জামাত ইসলামের সেদিন দেখলাম যে বিদ্যুতের দাবিতে মিছিল করছে। ভালো করো, অসুবিধা নাই, বিদ্যুতের ক্রাইসিস তো নবাবগঞ্জে আছে, আমরা বিদ্যুৎ পাচ্ছি না, সুতরাং বিদ্যুতের সংকটের জন্য কথা বলবে, বিরোধী দল দাবি জানাবে, এটা যৌক্তিক। কিন্তু আপনি মিছিল করতে করতে গিয়ে বললেন চাপানো যে 2টা জেলা প্রশাসক, জ্ঞানের অভাব, শিক্ষার অভাব। জামাত ইসলামের নেতৃত্বে যারা রয়েছেন তাদের জ্ঞানের এবং শিক্ষার যথেষ্ট অভাব রয়েছে। প্রশাসক, জেলা পরিষদ আর জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলা, দুটোর মধ্যে আবিধানিক অর্থগত বহু পার্থক্য। সুতরাং মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে কি আদায় করতে চান? আমার জেলা পরিষদের মধ্যে একটা অর্থের অপচয় হচ্ছে কিনা, দুর্নীতি হচ্ছে কিনা, এগুলো আপনারা বলতে পারেন। আপনি বিদ্যুতের মিছিল করতে বললেন যে বিদ্যুতের চাঁদাবাজি, কে চাঁদাবাজি করছে বিদ্যুতে? সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিবেন। বিদ্যুতের ডিজিটাল মিটার নিয়ে পক্ষ বিপক্ষ মতামত আছে, ভুতুড়ে বিল নিয়ে কথা থাকতে পারে, কোনো বিদ্যুতের ডিজিটাল মিটার নষ্ট হতে পারে, সেটার জন্য আপনার অভিযোগ দিবেন, তদন্ত হবে। যদি তদন্ত করে সব ফলাফল না পান, অবশ্যই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কিন্তু আপনারা চান যে আবার বিদ্যুতের চুরির ব্যবস্থা ফিরে আসুক। জামাত ইসলাম যারা করেন বাড়িতে বাড়িতে বিনা মিটারে বিদ্যুৎ নেবেন, এইরকম পরিস্থিতি তৈরি করতে চান। চাঁপাইনবাবগঞ্জ শুধু নয়, বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাকে শেখ হাসিনা দেউলিয়া করে দিয়ে গেছে, পরনির্ভরশীল করে দিয়ে গেছে। টোটাল বিদ্যুৎ ব্যবস্থার 1/3-এরও বেশি বিদ্যুৎ ভারত থেকে আমদানি করতে হয়। আদানি সহ বিভিন্ন ভারতের কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ নিতে হয়। আমরা ওই সময় ব্যাপক প্রতিবাদ করেছিলাম যে পৃথিবী থেকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হচ্ছে, বাংলাদেশে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন না তৈরি করা হয়। তার হাজার হাজার লক্ষ লক্ষ টন কয়লা আনতে হবে বিদেশ থেকে। আমাদের দেশে তো সেই কয়লা নাই। শুধু ভারতের স্বার্থ রক্ষা করার জন্য ভারতীয় কোম্পানিকে কাজ দিয়ে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মাণ করা হয়েছে। আজকে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা, দেশে গত 15 বছর শেখ হাসিনার শাসনকালীন সময়ে কোনো নতুন গ্যাস ক্ষেত্র খনন করা হয়নি, গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। টোটাল বিদ্যুৎ ব্যবস্থাকে আমদানি নির্ভর করে দেওয়া হয়েছে। আজকে ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে বাংলাদেশের পাইপলাইনে তেল এবং গ্যাস সরবরাহের ক্ষেত্রে একটা বিরাট বাধা তৈরি হয়েছে। এগুলো বাস্তবতা। বিরোধী দল হিসেবে দায়িত্ব কি? আপনি একটু বিদ্যুতের সংকট হলে আপনি বলবেন যে বিদ্যুৎ না দিলে গদি ছাড়তে হবে। তো বাংলাদেশে কি বিদ্যুতের উৎপাদনের নিজস্ব কোনো সম্পূর্ণ ব্যবস্থা আছে? আজকে দেখলাম যে আপনার গ্যাস টার্মিনালটি ছিল, এলএনজি টার্মিনালটি, সেটি আজকে যেটার কারণে আমাদের পাইপলাইনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের সংকট তৈরি হয়েছিল, 47টা বিদ্যুৎ স্টেশন বন্ধ হয়ে গেছিল। আজকে দেখলাম সেটি সকাল থেকে চালু হয়েছে জরুরি ভিত্তিতে, এবং আগামী মন্ত্রী আজকে প্রেস কনফারেন্সে বলেছে যে আগামী 2-3 দিনের মধ্যে বিদ্যুৎ গ্যাস সিস্টেম ব্যবস্থা স্বাভাবিক হবে। স্বাভাবিক হলে বিদ্যুতের ব্যবস্থা আপনার সচল হয়ে যাবে। আমাদের মতো দেশে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। বিরোধী দল হিসাবে গঠনমূলক আলোচনা সমালোচনা করেন, অসুবিধা তো নাই। আজকে আমি এইরকম একটি মিটিংয়ে এই জুলাই অভ্যুত্থানের দিবসে আলোচনা উপলক্ষে এই সরকার ক্ষমতায় আসার পর, যেহেতু আমি এমপি না থাকলেও সরকার আমার ক্ষমতায় আছে, যে কারণে